আমাদের আমল করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। সর্বশেষ মুক্তাজায় হাল এর উপরে কিছু কথা না বললেই না। রিজিক সম্পর্কে যে মূল আলোচনা ছিল সেটা খুব সংক্ষেপে যতটুকু দ্রুত করা যায় বুঝিয়ে সেটা শেষ করলাম। মুক্তাজায় হাল পরিস্থিতির উপরে কিছু কথা না বললে আল্লাহর আদালতে আসামি হয়ে যেতে হবে। এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে বেশি যে ফিতনা ছড়াচ্ছে সংগঠন, ওই সংগঠনটির নাম হচ্ছে ইসকন। ওই সংগঠনের নাম কি? আমরা এই মসজিদে ইসকনের ভয়াবহতা সম্পর্কে বহুবার বিস্তারিত আলোচনা করেছি। আজ বিস্তারিত কোনো কথা বলার সময় নাই। বিস্তারিত জানতে হলে ইউটিউব থেকে দেখে নেবেন তাদের কর্মপন্থা কি, তারা কি চায়, কোন লক্ষ্য নিয়ে তারা আগাতে চাচ্ছে, বাংলাদেশে তাদের কার্যক্রমগুলো কিভাবে পরিচালিত হয়, সব বিস্তারিত সেখানে বলা আছে। 1 বছর আগে ঠিক এই সময় আমরা এই আলোচনাগুলো করেছিলাম, যখন চট্টগ্রামে সাইফুদ্দিন আলিফকে ইসকনের সদস্যরা ওপেনলি জয় করে ফেলেছিল। এই কথাগুলো আমরা তখন বলেছিলাম। এখন আবার আমরা দেখলাম ইসকনের একটা ফাঁদ আছে, এটাকে বলে লাভ ট্র্যাপ। অর্থাৎ ইসকনের সদস্য কিছু হিন্দু যুবক, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটি, এমনকি মাদ্রাসার ছাত্রীদেরকেও ভুলিয়ে ভালিয়ে তাদের সাথে 2-4 দিন কথা বলে একটা সম্পর্ক ডেভেলপ করে এরপরে যেন তাদের ধর্ষণ করা হয়। লাভ ট্র্যাপের ফাঁদে ফেলে এ পর্যন্ত হাজার হাজার তরুণীর সম্ভ্রম নষ্ট করেছে ইসকনের এই সদস্যরা। এর প্রতিবাদ যখন করা হলো, গাজীপুরের এক মসজিদের ইমাম সাহেব যখন মসজিদের মিম্বার থেকে জাতিকে সচেতন করলো, ইসকনের বিরুদ্ধে কথা বলল, উগ্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে কথা বলল, তখন গাজীপুরের সেই মসজিদের ইমামকে গুম করে কয়েকদিন অবর্ণনীয় নির্যাতন করে এরপরে ফেলে রাখলো পঞ্চগড়ের সীমান্তবর্তী একটা এলাকায়। চেয়েছিল ভারতের বর্ডার পার করে দিতে, ওই পাশে পাঠায় দিতে, সারা জীবন যেন এই দেশে ফিরতে না পারে। ওই ইমাম সাহেব গতকালকে দেখলাম বেচারা বুড়ো মানুষ কাঁদতে কাঁদতে বলতেছে, আমার অপারেশন হয়েছে কয়েকবার, আমাকে এত পরিমাণে তারা মেরেছে, আমি কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি, আমি এখনো সুস্থ না। তারা আমাকে বারবার বলেছে ইসকনের বিপক্ষে কথা বলবি না, চিন্ময় কৃষ্ণদাসের বিপক্ষে কথা বলবি না, আমাদের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে কোনো কথা বলবি না, এগুলো বলেছে আর অবর্ণনীয় নির্যাতন আমাদেরকে করেছে। এই কাজগুলো হওয়ার পরে এখন কি আর আমরা নীরব ভূমিকায় বসে থাকতে পারি? মুসলমান, এখন সময় এসেছে, যদি ইসকন নিষিদ্ধ করতে না পারো, আগামীতে তোমার মা, তোমার বোন ধর্ষিতা হবে, বিচার চাওয়ার মতো জায়গাও পাবে না। এজন্য এই মুহূর্তে গভর্নমেন্টের কাছে আমাদের সর্বোচ্চ দাবি হচ্ছে অনতি বিলম্বে এই জঙ্গি সংগঠন ইসকনকে নিষিদ্ধ করতে